হ্যালো, আসসালামু আলাইকুম। ২ বান্ধবী মিলে আজকে যাচ্ছি উত্তরা। গেস করেন তো যে উত্তরা কোথায় যেতে পারি? অবভিয়াসলি সবার মাথায় একটাই নাম, দ্য রয়্যাল গার্ডেন। সব দিকে খালি রয়্যাল গার্ডেন, রয়্যাল গার্ডেন। তো আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা কেন বাদ যাব? তো আমরাও যাই। তো প্ল্যান হলো ২ ফ্রেন্ড মিলে একদিন যাব ইফতার করতে। সো আসলাম, আসার পরে তো আমাদের চক্ষু চড়ক গাছ। আসলেই একটা দুবাই ভাইব দেয় এই রেস্টুরেন্টটাতে। ঢুকলে অন্যরকম মনে হয় যেন দেশের ভিতরে আমরা নাই, বিদেশি কোনো জায়গায় বেড়াতে আসছি। এত এনভায়রনমেন্টটা সুন্দর ওরা করেছে। তো আসলেই এটা দেখার মতো। এটা হচ্ছে ডে ভিউ। ডে ভিউটা যেমন সুন্দর, তার থেকেও বেশি সুন্দর হচ্ছে নাইট ভিউটা। সো নাইট ভিউ দেখার জন্য ভিডিওর লাস্ট পর্যন্ত অপেক্ষা করবেন, দেখিয়ে দেব পুরো ডিটেলস। ইচ অ্যান্ড এভরি কর্নার দেখাবো এই ভিডিওটিতে। তো ফার্স্টে আমরা যে কিসের খাওয়া দাওয়া, কিসের ইফতার, কিসের সব কিছু আমরা ফেলে দিয়ে আগে তাড়াতাড়ি করে ঢুকে, যেহেতু আমরা বাফেটে হচ্ছে ইফতার করব, সো সেখানে আমাদের টেবিল বুকিং দিয়ে আমরা নেমে পড়েছি আমাদের মিশনে, পিকচার অ্যান্ড ভিডিও করার মিশন। সো আমরা যেখানেই যাই সেখানে একটাই এরকম মানে আমাদের মিশন থাকে যে ছবি তুলতে হবে, অনেক অনেক ভিডিও করতে হবে। তো যাই হোক, আমাদের যা কাজ তাই করছি। আর এই জায়গাটা আসলেই পিকচার পারফেক্ট প্লেস। মানে ছবি ভিডিওর যারা হচ্ছে মানে পোকা, তাদের জন্য এই প্লেসটা একদম মানে পারফেক্ট। তো আমরা হচ্ছে সব দিকে উঠে উঠে আমরা মানে গ্রাউন্ড ফ্লোর থেকে, এটা হচ্ছে ৮ নম্বর সেক্টরের পলয়ের মার্কেটে, লিফটের মেবি ১০ না ৯। তো যাই হোক, উঠার পরে হচ্ছে ২টা হচ্ছে ফ্লোর নিয়ে করা, একটা হচ্ছে রুফটপ আর তার নিচেরটা। সো এইখানে এই প্লেসটা আমার কাছে অনেক ভালো লাগছিল, মন কাড়ার মতো একটা প্লেস। এই পানির ফোয়ারা, ঝর্ণা, বৃষ্টির একটা ভাইব, সব মিলিয়ে অনেক গরমকালেও এই জায়গাটাতে গেলে একটা ঠান্ডা ঠান্ডা ফিলিং হওয়ার মতো একটা প্লেস। তো আমরা উপরে ওঠার পরে ভিডিও করছি। এটার উপরেও আরেকটা টপ আছে, এই যে এই ঝুলন্ত বেলকনিগুলা, এটা ২টা হচ্ছে পার্টে করা। তো আমরা হচ্ছে ফার্স্ট পার্টে উঠে ছবি ভিডিও যা যা করার সবই করছি। তো হচ্ছে তারপরে অলমোস্ট সন্ধ্যা হয়ে যাবে, ইফতারের টাইম হয়ে গেছে। আমরা জাস্ট নেমে আসলাম আমাদের ইফতারের জন্য। তো তখন এগুলা সাজানো গুছানো হচ্ছিল, এখনও পুরোপুরি সব রেডি করে নাই। দেন আস্তে আস্তে সব খাবার রেডি করলো, আমরা সবাই খাবার নিতে চলে গেলাম। এত রাশ ছিল, এত রাশ। তো এটা হচ্ছে মান্ডি, মানে খাবার ১১০ পদের উপরে ওনাদের হচ্ছে বাফেট আইটেম আছে। তো মানে কাবাবের হচ্ছে অপরিসীম ইয়ে রয়েছে, অপশান আছে। ডেজার্টেরও অনেক অপশান। এখানে সালাদ নিয়েছিলাম আমরা কতগুলা, সাথে হচ্ছে সুশি। এখানে ফিন্নিটা ছিল অসাধারণ মজা, এটা হচ্ছে বিফ বিরিয়ানি। আর আমরা রাইস নিয়েছিলাম। ২ ফ্রেন্ড মিলে, মানে আমরা একসাথে সব খাবার নিয়ে বসে গিয়েছিলাম। এত খাবার দেখে ভয় পাবেন না, এগুলা খাওয়ার মানে মানে কোনো কিছু তো শেষ হয় না, আমরা শুধু আর কি নেওয়ার জন্যই নিয়েছিলাম। তো এত রাশ ছিল, এত রাশ ছিল আজকে, মানে প্রতিদিন এরকম হয় কিনা আমি জানি না, তবে আজকে অনেক রাশ ছিল। আর এখানে আমি নিয়েছিলাম স্যুপ, এই স্যুপটা অনেক আসলে মজা ছিল, ক্লিয়ার স্যুপটা, ভেজিটেবল স্যুপ। আর রাইসটাও মোটামুটি ভালোই ছিল, সুশিটা ছিল অনেক মজা। তো এটা হচ্ছে চিকেন সুশি। সুশিটা আসলেই টেস্টি ছিল, গরম গরম আরও ভালো লাগছিলো। আর এটা ছিল ওনাদের মানে সালাদ কর্নার, এখানে অনেক পদের সালাদ ছিল, তারপরে ফ্রুটস আইটেম ছিল। এখানে হচ্ছে এটা হচ্ছে হচ্ছে আচার বা বিভিন্ন ইয়ের, আর চিকেনের আইটেম ছিল অনেক অনেক, চিকেনের আইটেম ছিল, বিভিন্ন টাইপের কাবাব ছিল, রাইস ছিল, রাইস আইটেমও ৩-৪ পদের রাইস ছিল। মানে এখানে গেলে সবার সব ধরনের খাবার পাওয়াটা খুবই ইজি, যে যেটা খায় সে সেটা পিক করতে পারবে। ডেজার্টের আইটেমও ছিল হিউজ হিউজ। এটা অলমোস্ট যখন আমাদের ইফতারি শেষ, আমি ভিডিওটা তখন করেছিলাম। তো আগে হচ্ছে মানে ওদের ভরপুর খাবার, এবং মানে মানুষজন খাচ্ছিল অনেক। এটা ছিল ওদের একটা হচ্ছে ফুচকা কর্নার, সাথে কফি। আর এখানে মান্ডি আইটেমটা ছিল। তো মান্ডিটা মোটামুটি ইয়ামি ছিল। আর লাস্টে আমরা খাওয়া দাওয়ার শেষে ১ কাপ কফি, না হলে কি চলে, ১ কাপ কফি। আর আমি হচ্ছে অন্থন তো দেখি নাই, তো পরে আমি এবার অন্থন নিয়ে আসছিলাম। আর আমার ফ্রেন্ড যেহেতু হচ্ছে ইয়ে পছন্দ করে, কেক পছন্দ করে, তো ওর জন্য আমি নিয়ে আসলাম।
তারপরে এই যে হচ্ছে নাইট ভিউ, আমরা ইফতার করার পরে উপরে গিয়েছি, যে দেখি যে সবাই পিকচার তুলছে, সবাই ভিডিও করছে, কেউ থেমে নেই। আর এই বেস্ট পার্ট ছিল সন্ধ্যার পরে এই ফোয়ারাগুলা। তো অলমোস্ট এখান থেকে ছবি ভিডিও করে আমরা নিচের দিকে চলে আসছি। মানে আমরা ছবি ভিডিও করতে করতে একদম টায়ার্ড হয়ে গেছি, উপরের দিকে আসলাম। তারপরে এখানেও আবার কিছু ভিডিও ভিডিও ভিডিও, তারপরে আমরা ফিরে চলে আসলাম বাসায় গান শুনতে শুনতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, আল্লাহ হাফেজ।